নমস্কার, আমি মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের কি শেয়ার করি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবং দুটো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ, একটু লবণ, একটু দেব লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। আমি কিন্তু লঙ্কা গুঁড়ো খুবই সামান্য দিচ্ছি, কারণ আমার লঙ্কা গুঁড়োটা মারাত্মক ঝাল, বাড়ির ভাঙানো লঙ্কা গুঁড়ি, ওই জন্য আমি খুবই অল্প পরিমাণে দিই। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে ফ্রাই করে নেব, অমলেট বানিয়ে নেব। অ্যাকচুয়ালি আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গেছে। আমাকে এখন ডিনারের প্রিপারেশন করতে হচ্ছে, কারণ আমি বাইরে টুকটাক খেয়েছি, আমার পেট ভর্তি, আমি কিছু খাবো না, কিন্তু আমার হাজব্যান্ডকে কিছু খেতে দিতে হবে। কি বানাবো, তাই আমি এখন বানাচ্ছি ডিমের অমলেট কারি। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত প্রেসার কুকারের মধ্যে, আলু আর ডিম, আলু সেদ্ধ দিয়ে। এখন আমার হাজব্যান্ডকে খেতে দেবো, কারণ ওর একটা অভ্যাস আছে, রাতে ওকে ভাত খেতে দিতেই হয়, অল্প হলেও ভাত বা রুটিও কিছু খেয়ে ঘুমায়। আমার মতোই বাইরে একটু টুকটাক খেয়ে এসে ও ঘুমাতে পারে না, তাই ওকে খেতে দেবো। তাই এখন ডিনারের প্রিপারেশন করছি। 10 মিনিটের মধ্যে আমাকে ডিনার প্রিপারেশন কমপ্লিট করতে হবে। দেখুন আমার ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি ডিমটার কারি বানিয়ে নেব, গ্রেভি বানিয়ে নেব। দেখুন ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটু সাদা জিরে দিয়ে দেব। আর এই অমলেট কারিটা বানাতে জাস্ট 5 মিনিট টাইম লাগে, আর এটা খেতেও অনেক টেস্টি হয়। দেখুন আমি সামান্য একটু জিরে দিয়ে দিয়েছি। দেখুন সামান্য জিরেটা ফ্রাই হয়ে যেতে সামান্য কয়েকটু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম খুবই সামান্য একটু আদা রসুন পেস্ট। আমি যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই খুবই অল্প তেল মশলাতে বানাচ্ছি। এবারে দিয়ে দেব একটু ফ্রাই করে কুচিয়ে রাখা টমেটোটা গলে যাওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দেবো, হালকা নাড়াচাড়া করে। আমার যখনই কোথাও থেকে লেট হয়ে যায় আসতে, তখনই আমি সাধারণত এটা কখনো কখনো বানানোর চেষ্টা করি। আজকের বানাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আমি দিয়ে দেব ড্রাই স্পাইসেসগুলো। দেখুন দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খুবই সামান্য, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এই 4টি উপকরণই দেব, আর কিচ্ছু দেব না। এবারে সামান্য একটু, দেখুন এবারে সামান্য একটু দিয়ে দেব জল, গরম জল। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে আসলে, এবারে আমি এর মধ্যে অ্যাড করব আরও কিছুটা গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। আমি এক হাতে ফোন ধরে আছি, এক হাতে ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমার ভিডিও বানানোর এটা ভেঙে গেছে, স্ট্যান্ডটা ফোন রাখার, তাই আমাকে এখন হাতে হাতে ফোন নিয়েই ভিডিও বানাতে হচ্ছে। দেখুন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। গ্যাসের আঁচটাও বাড়িয়ে দিলাম, যাতে গ্রেভিটা খুবই তাড়াতাড়ি ফুটে ওঠে। এবারে গ্রেভিটা যখন ফুটে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম, আর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি গ্রেভিটাতে প্রয়োজন মতো। দেখুন আমি কিন্তু অমলেট আর ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে দেবো, জাস্ট 2-3 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে যখন গ্রেভিটা পুরো শুকনো শুকনো হয়ে আসবে, যার মধ্যে কথা যার যতটা গ্রেভি লাগবে সে সেই অনুযায়ী নামিয়ে নেব। আমার কিন্তু ডান। এবারে গ্যাসটা 2 মিনিটের মতো ফুটিয়েই অফ করে দেবো গ্যাসটা। দেখুন আমার হয়ে এসছে, জলটাও অনেকটা শুকিয়ে এসছে।
দেখুন এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট। এবারে চলুন আমি আমার হাজব্যান্ডকে খেতে দিই। দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের প্লেট, আলু ভাতে দিয়েছিলাম, মেখে দিয়েছি, আর ডিমের অমলেট কারি।